আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেস্টি কুকিং ইজি থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি পুলি পিঠা রেসিপি তৈরি করে দেখাবো। পুলি পিঠা অনেকভাবেই বানানো যায়। আমি আজকে আপনাদেরকে একটি ভিন্ন রকম খুবই মজাদার পুলি পিঠা তৈরি করে দেখাবো। আজকে আমি আপনাদেরকে মাছের পুলি পিঠা তৈরি করে দেখাবো। চলুন দেখি কিভাবে তৈরি করতে হয়। আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে 4 কাপ পানি ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ রেগুলার তেল দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু গলিয়ে নিব নাড়া দিয়ে। এখানে আমি 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। এভাবে আমি অনবরত নাড়তে থাকবো। এখানে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এইভাবে আমি নেড়ে নেড়ে মিক্স করে আমি আটার খামির করে নিব। দেখুন এইভাবে খামিরটি আমি এখন 5 মিনিট ঢেকে রাখবো, চুলা বন্ধ করে, যেন খামিরটা ভালোভাবে হয়ে যায়। আমি এখানে 2টি বড় সাইজের তেলাপিয়া মাছ পানি দিয়ে সিদ্ধ করে ভালোভাবে কাটা ছাড়িয়ে নিয়েছি। মাছ সিদ্ধ করার সময় লবণ দেওয়ার প্রয়োজন নেই, শুধু পানির মধ্যেই মাছ সিদ্ধ করে নিয়েছি। আমি এখানে তেলাপিয়া মাছ নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ ইউজ করতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ পেঁয়াজ সামান্য তেল দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এখানে 150 গ্রাম কাঁচামরিচ খুবই সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি। কাঁচামরিচের পরিমাণ আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী নেবেন। স্বাদ মতো লবণ নিয়েছি, আর এখানে একটি আদা কুচি করে নিয়েছি। এখন আমি ভেজে নেওয়া কাঁচামরিচগুলো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে কাঁচামরিচগুলি পাটায় বেটে নিতে পারেন অথবা হামানদিস্তায় ছেঁচে নিতে পারেন, তবে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায় মরিচগুলো হাত দিয়ে কষলিয়ে নিলে। তাই আমি এভাবে মরিচগুলি হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। আমি মরিচগুলো ভালোভাবে লবণ দিয়ে কষলিয়ে নিয়েছি। এখন আদা কুচিগুলো এর সাথে দিয়ে আরও কিছুক্ষণ আমি কষলিয়ে নিব। এখন আমি এখানে ভেজে রাখা পেঁয়াজগুলো একসাথে আমি মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। কাটা ছাড়িয়ে নেওয়া মাছগুলো এটার সাথে অ্যাড করে নিব, আর আমি এভাবে ভালো করে মাখিয়ে নিব। এভাবে একটা একটা করে উপকরণ অ্যাড করে কষলিয়ে নিলে এটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তাই আমি একটি করে উপকরণ অ্যাড করে এভাবে কষলিয়ে পিঠার পুটি তৈরি করে দিচ্ছি। দেখুন আমি হাত দিয়ে কষলিয়ে পুটি এভাবে রেডি করে নিয়েছি। দেখুন 5 মিনিট পর খামিরটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নেব। দেখুন খামিরটি হালকা গরম থাকা অবস্থায় হাত দিয়ে এভাবে ভালো করে কষলিয়ে নিতে হবে। অনেক ভালো করে কষলাতে হবে। যত ভালোভাবে খামিরটি কষলিয়ে নেবেন এত ভালো হবে পিঠা। তাই হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে নিতে হবে। দেখুন আমি ভালোভাবে 5 মিনিট হাত দিয়ে কষলিয়ে খামিরটি তৈরি করে নিয়েছি। এখন আমি ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। দেখুন আমি খামিরটি এভাবে ঢেকে রাখবো, তা না হলে খামিরটি শক্ত হয়ে যাবে। তাই পিঠা তৈরির সময়ও খামিরটি ঢেকে রাখতে হবে। আর এখান থেকে অল্প অল্প খামির নিয়ে পিঠা তৈরি করে নিব। এখানে কিছুটা খামির নিয়ে নিয়েছি। এখন আমি সামান্য ময়দা দিয়ে রুটি বেলে নিব। দেখুন আমি রুটিটি এরকম পুরো করে বেলে নিয়েছি।
এখন আমি একটি বাটি দিয়ে গোলাকার শেপ করে কেটে নিচ্ছি। রুটিটি এরকম গোল করে কেটে নিয়েছি। দেখুন আমি আগে থেকে তৈরি করা সামান্য পরিমাণ পুর মাছ বরাবর দিয়ে দিচ্ছি। পুরটি হাত দিয়ে সামান্য লম্বা করে দিয়েছি। এখন আমি এভাবে একটি ভাঁজ করে দিব। একটি দেখুন হাত দিয়ে চেপে চেপে আমি লাগিয়ে দিব এভাবে। আর একটি কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে সুন্দর ডিজাইন করে দিব। এভাবে সবকটি পিঠা তৈরি করে নেব। পিঠাগুলি বানিয়ে যে পাত্রে আমি রাখবো সেই পাত্রের গায়ে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এতে করে পিঠাগুলি পাত্রের গায়ে লেগে যাবে না। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে পিঠাগুলি দিয়ে দিব। এভাবে আমি হালকা বাদামি কালার করে পিঠাগুলি ভেজে নিব। দেখুন আমি পিঠাগুলি উল্টিয়ে দিচ্ছি। হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার মাছের পুলি পিঠা। পুলি পিঠা এমন একটি পিঠা যার জন্য শীতকাল লাগে না। এটা কিন্তু সারা বছর জুড়ে খাওয়া যায়। আর এই মাছের পুলি পিঠা সত্যি খেতে খুবই মজাদার। আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। এই পিঠাটি যে কত মজাদার আপনারা না খেলে বুঝবেন না। তাই আপনারা বাসায় অবশ্যই পিঠাটি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো পিঠাটি।